গুড মর্নিং বন্ধুরা, পাপিয়া ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরা ভালো আছি, কিন্তু মন ভালো নেই। আর দেখো, এখানে ব্রাহ্মণ চলে এসেছে আজকে শ্রাদ্ধের কাজ করতে। আর এমন জায়গায় বসেছে, মানে কাজটা হচ্ছে রোদ্দুরটা পুরো ব্রাহ্মণের পিঠে পড়বে, তাই একটা চাদর দিয়ে ব্যবস্থা করলাম। আর এখানে দেখো, আমাদের চন্দ্রনগর থেকে আমার দেওর, আমার ভাসুর সব এসেছে আজকে শ্রাদ্ধের দিন বলে। ওরা শান্তি জল নিতে এসেছে, তাই ওদের সঙ্গে বসে বসে কথা বলছি। কিন্তু আমার স্নান করতে যাওয়ার কথা, এবার ওরা এসেছে, স্নান করতে তো যেতে কখনোই পারি না, তাই না? ওরা আসেই না, আর যে ওরা এসেছে মানে ওদের সঙ্গে অবশ্যই কথা বলতে হবে। আর এখানে সবাই জল দেয়া হয়ে গেছে, শুধু আমার লেট হয়েছে, কারণ আমি ডিউটি থেকে এসে ঘরের কিছু কাজ কর্ম এগুলো সব কিছু সেরে তবে তো স্নান করতে যাব। তার মধ্যে আমার দেওর আর আমার ভাসুর চলে এলো। যাই হোক, ওদের সঙ্গে কথা বলছিলাম, ওদেরকে আদর আপ্যায়ন যতটা করার করলাম। তারপর এখানে জল দিতে দিতে আমার অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য ওদেরটা আর ভিডিও করতে পারিনি। আমি আমারটাই একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, আর ভাসুর যে বললাম, ভাসুর বলতে পিস শাশুড়ির ছেলে। কাজ খুব ভালোভাবেই হয়েছে, খুব সুষ্ঠুভাবে হয়েছে কাজ। কিন্তু এই ঘরের বাইরে হলো এই আর কি, ঘরের ভেতরে হলে জিনিসটা ভালো হতো হয়তো। এটাও ভালোই হয়েছে। আর কি আশ্চর্য একটা ব্যাপার না, মানুষ আজকে যদি মরে কালকে দুদিন। আর দেখো, দেখতে দেখতে আজকে প্রায় 14 দিনে পড়ে গেল, ভাবতেও পারছি না। আর এইখানে যে ছবিটা আছে, যে ছবিটা বাঁধানো হয়েছে, সেই ছবিটা তো মোটেই দেখা যাচ্ছে না, ছবিটার দিকে তাকানো যাচ্ছে না। একটা বয়স হয় ঠিক আছে, আর একটা মানুষ রোগে ভোগে সেটাও ঠিক আছে, কিন্তু আমার ভাসুরের মৃত্যুটা সত্যি মেনে নেওয়া খুব কঠিন ব্যাপার। এই ছবিটার দিকে তাকালে বুকের ভেতরটা হু হু করছে, আমরা কেউ দেখতে পাচ্ছি না ছবিটার দিকে। আমরা যদি এতটা কষ্ট পাই, তাহলে আমার যা কতটা কষ্ট পাবে। তোমরা ছবিটার দিকে একবার দেখো, ছবিটা দেখে তোমরাই বলো। একটা জলজ্যান্ত মানুষ কর্পূরের মতো যেন কীরকমভাবে উবে গেল, এটা ভাবা যায়? আমার যা কন্টিনিউ কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে, আর এই ছবিটা দেখে তো আরোই কেঁদে যাচ্ছে। আর এখানে দেখো, ছেলেকে খাইয়ে দিচ্ছি, বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে। এখানে পিণ্ডি দান করার আগে আমাদের বাউন ঠাকুর বললেন যে বাচ্চাগুলোকে খাইয়ে দাও, তো আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম। ওকে খাইয়ে টাইয়ে দেওয়ার পর আবার এখানে কিছু কাজ সম্পন্ন বাকি ছিল। যাই হোক, 12টা থেকে কাজ শুরু হয়েছে, 4টে 10-15 কাজ শেষ হয়েছে। আর এই শ্রাদ্ধের কাজ এরকমই হয়, সেই একটা ছেলেই থাকুক আর 4টে ছেলেই থাকুক, সময়টা এরকমই লাগে। আর দেখো, ভিডিও সেরকম বড় করিনি বলে শ্রাদ্ধের দিন আর আসপান্নার দিনের ভিডিও আমি একসাথেই পোস্ট করব। কারণ হচ্ছে অনেক জায়গায় অনেক কিছু ভিডিও আমি করতে পারিনি, মানে করার মতো পরিস্থিতি ছিল না, মনটাও ঠিক ছিল না তো। তাই জন্য যেটুকু করেছি একবারেই ভিডিওটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর জানো তো, আমার দিদিরা কেউ আসেনি, আমার দিদিরা শুধু ঘাটের দিনই তুলে দিয়ে চলে গেছে। কারণ হচ্ছে আমার দিদিবাড়ি থেকে কেউ আসবে না, সবার এরকম মরাতে সবাই খুব দুঃখিত, আর কেউ খেতে পারবে না বলে দিয়েছে ফোনে, তাই ওরা কেউ আসেনি, ওদেরকে তাই ভিডিওতে তোমরা কেউ দেখতে পাচ্ছ না। কাজ এখানে সম্পন্ন প্রায় কমপ্লিট। আর এখানে দেখো, মলয়দা দাঁড়িয়ে আছে, মানে ব্রাহ্মণ মশাই দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণ মশাইকে চাটা দিয়ে দিই আমি, উনি চাই খান বারবার কাজ করতে করতে। আমি ওই জন্য খিদে খেয়ে আবার খিদে পেয়ে জানি তো তোদের, ঠিক তো? গরমে মরে গেলাম আমি। এখন বাজে 4:45, এই মাত্র খেয়ে এলাম ওদিক থেকে, কাজ মিটলো 4:10 হবে। খা, এখন এই মাত্র মিটলো, খেয়ে এলাম, এখনো হাত ধুইনি। কি মারছিস? নে বল, কেন বল, কি বলবি? ওই ছেলের সঙ্গে খেলা করছে। চলো দেখি, হাত ফাত ধুই, 5টা তো বাজবেই, আর কি শোবো এখন। আজকের দিনটা মিটলো, আবার কালকের দিনটা আছে। ঠিক আছে, চলো পরে আবার আসছি।
হুম এখন মানুষের শরীরে না আগের মতো নেই, বুঝতে পারলে? হ্যাঁ, দাদা তো থাকতে পারে। থাকতে পারে কি করে? ভ্যাসকা কিনে। আর দেখো বন্ধুরা, চলে এলাম একদম সন্ধেবেলা। তার আগে আর কিছু ভিডিও করার মতো ছিল না, শুয়েছিলাম। সন্ধেবেলা যেহেতু শুয়েছি অনেক দেরিতে, প্রায় 5:30 6টায় শুয়েছি, খেয়েছি তো 4:30 না 5টা। যাই হোক, এখানে দেখো রুটি করছি, ভাবছি হয়তো রুটি কেন করছি, রুটি তো করতে নেই, ওই জন্য চাটুতে সেঁকে করছি। তোমাদের দাদাভাই তো লুচি টুচি খায় না খুব একটা, কারণ ওর শরীরে এসব একদম স্যুট করে না। আর আজকে তো নিয়মের মধ্যে পড়ে যাচ্ছে, তাই খেতে হয়েছে একবার। ও বললো তুমি এক কাজ করো, তুমি আমাকে 4টে রুটি করে দাও। আর আমি সকালবেলা না ময়দা মেখে রেখেছিলাম, আলুর দম করে রেখেছিলাম। কারণ হচ্ছে মেয়ে বেরোবে বলেছিল তো, আর এখানে কাজকর্ম হলে দেরি হবে, কি হবে না হবে, আমি ওই জন্য বানিয়ে রেখেছিলাম যে ও খেয়ে বেরিয়ে যাবে। তা আমার লাগেনি, জিনিসগুলো আমি সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তা ওইটা থেকে তোমার দাদাভাই বললো তাহলে 4টে রুটি বানিয়ে দাও। 4টে বানিয়ে থেকে 6টা বানালাম, কারণ মা খাবে। মাও তো এইসব কাজের খাবার খাবে না, কারণ সম্পর্কে আমার ভাসুর ছেলে হচ্ছে। তাই এমনি সাধারণ লোকই কেউ খাচ্ছে না, কেউ নেমন্ত্রিত করা হয়েছে, সব আসেনি। আর আমার মা তো খাওয়ার প্রশ্নই ওঠে না। মা বললো তাহলে 2টো রুটি আমাকেও করে দে। আর যেহেতু ময়দা পাইল আছে তো, ওই জন্য মা বললো গরম গরম দে, আমি চিনি দিয়ে খেয়ে নেবো। মাকে চিনি দিয়ে দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই আলুর দম দিয়ে খেয়েছে। তোমাদের দাদাভাইয়ের এসব একদম শ্যুট করে না, ওর শরীর তো এমনি ঠিক নেই। ওই জন্য আমি 6টা মতো রুটি করেই ফেললাম। আর আটা ময়দা তো মাখাই ছিল, আটা ময়দা পাইল করে, ওই জন্য কোনো অসুবিধে হয়নি। আর দেখো ছেলের খিদে পেয়ে গেছে, সারা দুপুর ঘুমোয় না, আর ওই ঘর থেকে পাঠিয়ে দিয়েছে দেখো লুচি তরকারি, কত তরকারি দিয়েছে, এত তরকারি খাবার একটু তো ইচ্ছা নেই আমার। আর ছেলের খাবার এটা, মেয়ে খাবে না। এই দেখো সেই আলুর দম আমি বানিয়েছিলাম, যাই হোক এটাই খাবো। হুম চা বিস্কুট, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার তো আবার ঠান্ডা উপোস, ঠিক আছে। এইমাত্র এলাম, এইমাত্র না আধা ঘন্টা হয়ে গেছে ডিউটি থেকে এসেছি। এসে আমি ফার্স্ট একটা কাজ করে নিয়েছি, কেন কি বৃত্তান্ত পরে বলছি তোমাদের, চলো দেখিয়ে দিয়ে, ঠিক আছে। এই যে দেখো এখানে অল্প 100 টাকার মতো চিকেন এনেছি, এটাকে ম্যারিনেট করে রেখেছি, ঠিক আছে। বাইরে রান্না বান্না হচ্ছে, আর ওটা কেন এনেছি ওটা পরে বলছি, ঠিক আছে। চলো বাইরেটা দেখাই তোমাদের। ও তেল হলুদটা নিয়ে এসেছে, তেল হলুদটা তো কপালে ঠেকিয়ে চান করতে হয় সবাইকে, মেয়ে স্নান করবে, ওটা নিয়ে এসেছে। আর বাইরে রান্না হচ্ছে কি, হ্যাঁ ওখানে থাক, ওগুলো খুলে নিয়ে জলে দিদি। হ্যাঁ এত সুন্দর করে রান্না বান্না করছে, ছবি না তুলি। এবার কি আলু ভাজা, ওইটা তোমাদের প্রতি, আচ্ছা। দেখো এখানে খাবার দাবার সব রেডি করে রাখা আছে। আর তোমাদের এই কথাটা আগে যা বলি, যেটা বলেছিলাম, চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল, তার কারণটা হচ্ছে এত কিছু রান্নার পরেও চিকেনটা করা হয়েছে, কারণ আমার ভাসুর একদিন আমার মেয়েকে ডেকে বলেছিল যে তোর হাতে চিকেন রান্না আমি খেতে চাই, কবে মরে যাব। এবার দেখো একটা অল্প বয়সের মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ, কেউ যদি বলে কিছু খেতে চায়, আমরা ভাববো কেন সে মানুষটা 2 দিন বাদে কর্পূরের মতো এভাবে উবে যাবে, মানে এটা ভাবতে পারে কেউ? যাই হোক, তাকে তো মানে জ্যান্ত অবস্থায় খাওয়াতে পারলাম না, তার ছবির সামনে দিতে হচ্ছে। এর থেকে কষ্টের আর কি আছে বলো, প্রচণ্ড কষ্টের একটা ব্যাপার। তাই এনে দিয়েছিলাম, মেয়েটা রান্না করেছে সেই চিকেন, আমি এখানে পাতে সাজিয়ে দিচ্ছি, আমি সব কিছু সাজিয়ে দিয়েছি। আর দাদা না আমার হাতে রান্না খেতে প্রচণ্ড ভালোবাসতো, প্রচণ্ড,
কোনো পিকনিক কোনো রান্নার কোনো ব্যাপার হলেই আগেই বলতো পুকাই রান্না করবে, ও ভীষণ ভালো রান্না করে। এই কথাটা বলার আর রইলো না কেউ। যাই হোক, আমি অপুকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম কিভাবে দেবে না দেবে, কেন ও তো কিছুই জানে না, খুবই অল্প বয়সে ও বাবাকে হারালো। একটা কষ্টের মানে চলছে আমাদের মধ্যে, কিছু মানে মনে ইচ্ছা না থাকলে এগুলো সব কিছু করতে হচ্ছে। ওকে সব কিছু দেখিয়ে টেকিয়ে দিচ্ছি ছবির সামনে। চিকেনটাও রান্না আজকে ছবির সামনেই দিতে হলো। আর দাদার 3টে বন্ধু এসেছিল, তারা এসে এখানে ছবির সামনে বসেছিল, মালা এনেছিল, সেই মালাগুলো আমি ছবিতে দিয়ে দিলাম, কিন্তু তাদের চোখ একদম জল ছলছল করছে। সত্যি এই ছবিটার দিকে তাকানো যাচ্ছে না, একদম তাকানো যাচ্ছে না ছবিটার দিকে। বুক একদম হু হু করছে ছবিটার দিকে তাকালে পরে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি অপুকে বললাম ছবিটা কিছুদিনের জন্য সরিয়ে দিস, কেন ওর মা প্রচণ্ড কান্নাকাটি করছে, আর তোমরা কান্নার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। প্রচণ্ড কান্নাকাটি করছে, প্রচণ্ড, রাখা কোনো মতেই যাচ্ছে না। আমার হাতের রান্না তো দাদা অনেক খেয়েছে, মেয়েটার হাতের রান্না খেতে চেয়েছিল। যাই হোক, এইভাবে দিতে হলো। এর থেকে বড় দুঃখ আর কিছু নেই। দাদা আজকে আমাদের মধ্যে নেই, আমাদের ছেড়ে চলে গেছে। এটা ভাবতে দেখতে খুব কষ্ট লাগছে, কিন্তু মেনে নিতে হবে, কিছু তো করার নেই। আর এখানে দেখো আমার ভাগনা এসেছে আর ভাগ্নিও এসেছে। আর ভাগনা কিচ্ছু খায় না, ও ডিম সেদ্ধ আর ভাত, আলু ভাতে ঘি দিয়ে মেখে খায়। চলেই যাচ্ছিল, দেখা করতে এসেছিল, কিন্তু এখানে এসে আবার একটা খেলার মজা পেয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, চিকেন তো আছে, চিকেন খায়, তাহলে আমি ওরমভাবে মেখে দেবো, খেয়ে নিবি বলে এখানে অনেক খেলা করেছে, আনন্দ করেছে। আর আমার ভাসুরের আত্মাটাও শান্তি পাবে, কেন ও তো ভাগনা ভাগ্নিকে ভীষণ ভালোবাসতো। আর দেখো, দু ভাইয়ের গেঞ্জি এক কালার হয়ে গেছে। আমি কিন্তু প্রথমে দেখিনি, যখন হিমুকে পরিয়েছি, পরে দেখছি দু ভাইয়ের গেঞ্জি কালার এক হয়ে গেছে। যাই হোক, সানি খুব আনন্দ করে খেয়েছে, মানে আমার ভাগনা। চিকেনটা দিয়ে ওকে ওইভাবে মেখে দিয়েছিলাম, ওইভাবে খেয়েছে। ওরা বিকেলবেলা বাড়ি চলে গেছে। আর ভাগ্নিও এসেছে, ভাগ্নিকে আর ভিডিওর মধ্যে কিছু নেওয়া হয়নি ওকে। আর এটা কিন্তু সন্ধেবেলা আমার ছেলে তো সারাদিন ঘুমায় না, এখন এটা নতুন ধরেছে ওকে, ওই জন্য ওখানে গিয়ে মাছ আর ভাত বসিয়ে আমি খাইয়ে দিলাম। চলো তোমাদেরকে আরেকটা কথা বলি, এখানে খাবার দাবার অনেক বেঁচে গেছে, কারণ হচ্ছে নেমন্ত্রিত যাদের করা হয়েছিল কেউ আসেনি। আর কেউ যে আসেনি এটা তাদের কোনো দোষ না, এরকম নিত্য এসে কেউ খাওয়াটা কেউ পারছে না, কেউ মেনে নিতে পারছে না। আর আমরা তো নিয়মের মধ্যে আছি, আমাদের খেতেই হবে। ওই জন্য আমার এক ভাইপো আছে পাড়ায়, বিট্টু নাম, ও তো গরিবদের অনেক কিছু দান করে। তো অপুকে বললাম তাহলে দেখ, ওই বুদ্ধিটা বার করলো অপু, খাবার দাবার নষ্ট হওয়ার থেকে গরিব মানুষ থাক, তাতে আমার ভাসুরের আত্মাটাও শান্তি পাবে। খুব ভালো হয়েছে এই জিনিসটা। দেখো ব্যাগে গুছিয়ে ওরা দিতে নিয়ে যাচ্ছে। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, সব শেষ হয়ে গেল। কাজের মধ্যে এতদিন দাদা আমাদের মধ্যে ছিল, কাজও মিটে গেল। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।